ডট গুণন, দুটি ভেক্টরের ডট গুণন। ডট গুণন। আচ্ছা দেখো, এখানে একটা ভেক্টর হচ্ছে এ, আরেকটি ভেক্টর হচ্ছে বি। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী একটা কোণ রয়েছে। দেখো এখানে এই কোণটাকে আমি থিটা বলবো, আলফাও বলতে পারি, কিন্তু এখানে আমি থিটা বলছি। ভেক্টর এ ও ভেক্টর বির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ভেক্টর দুটির ডট গুণন বলতে কি বোঝায়, আমি এখানে একটু লিখি। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, আমি এখানে লিখতে পারবো মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর ইন্টু কস থিটা, অথবা মডুলাস অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান বোঝায়, তাই এখানে আমরা এ লিখতে পারবো জাস্ট এ। বি মডুলাস অফ বি ভেক্টর মানে হলো বি ভেক্টরের মান বোঝায়, এখানে আমি বি লিখতে পারবো। আর এখানে হচ্ছে কস থিটা, কস থিটা। তো এখন কস থিটাকে কি বলা হয় একটু বলি। কস থিটা মানে হচ্ছে থিটা কোণের কোসাইন, আমরা সংক্ষেপে মূলত কস থিটা বলি। তাহলে দেখো এখান থেকে আমি দুটি ভেক্টরের ডট গুণনের সংজ্ঞা দিতে পারবো। কিভাবে? দুটি ভেক্টরের ডট গুণন বলতে বোঝায় ভেক্টর দুটির মানের গুণফলের সাথে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। কস থিটা মানে হলো কোসাইন, থিটা কোণের কোসাইন। থিটা কোণের কোসাইনের সাথে এ এবং বি এর গুণফল মূলত এখানে। তার মানে আমি কি বলতে পারি না, দুটি ভেক্টরের ডট গুণন বলতে বোঝায় ভেক্টর দুটির মানের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। এটাই কিন্তু ডট গুণনের সংজ্ঞা। আমরা মুখস্থ না করলেও কিন্তু বলতে পারবো এখানে। তাহলে তোমরা আমাকে বলো, একটি ভেক্টর যদি এফ হয় আরেকটি ভেক্টর যদি এস হয়, তাহলে ডট গুণন থেকে আমি কি বলতে পারবো? নিশ্চয়ই এফ এস কস থিটা। আচ্ছা, একটা ভেক্টর যদি এফ হয় আরেকটা ভেক্টর যদি আর হয়, তাহলে আমি কি লিখতে পারবো? নিশ্চয়ই লিখতে পারবো এফ আর কস থিটা। আমি আবার এখানে বলতেছি, থিটা মানে হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ওকে, এখন আমি বলি যে ডট গুণফলের ব্যবহার কি, বা ডট গুণফল থেকে আমরা কি কি বের করতে পারবো বা শিখতে পারবো, বা এমসিকিউ বা সিকিউ এর ক্ষেত্রে আমাদের কি লাভ হবে। এখানে একটু বলি, এক নম্বরে হলো, এটা আগে জানি পরে আমরা এগুলো বের করব। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করতে পারবো। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করতে পারবো, অর্থাৎ থিটা বের করতে পারবো। দুই নাম্বার হচ্ছে একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। তিন নাম্বার বললাম, একটি ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ বের করতে পারবো। একটি ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ বের করতে পারবো। আচ্ছা, অক্ষত্রয়ের সাথে, অক্ষত্রয় বলতে কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, অক্ষত্রয়ের সাথে একটি নির্দিষ্ট ভেক্টরের কোণ বের করতে পারবো। নির্দিষ্ট ভেক্টরের কোণ বের করতে পারবো। ঠিক আছে। 5 নম্বরে বলে রাখি, তোমরা নিশ্চয়ই পদার্থবিজ্ঞানে কাজ, শক্তি, ক্ষমতা একটা অধ্যায় পড়বা বা অলরেডি পড়েছ। যাই হোক, কাজ, শক্তি, ক্ষমতার মধ্যে কাজের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো ভেক্টরের ডট গুণন জানা থাকলে, বা কাজের প্রকারভেদ সম্পর্কে
ভালোভাবে বুঝতে পারবো, যেমন ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। কারণ এখানে যেহেতু কাজের সংজ্ঞায় ডট গুণনের প্রয়োগ আছে, আর ডট গুণন মানেই হলো যেমন মনে করো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। তো কস থিটার যেহেতু এখানে ইউজ আছে, তো থিটার নির্দিষ্ট কিছু মানের জন্য কখনো পজিটিভ, কখনো নেগেটিভ বা কখনো শূন্য হবে। তো কাজের ক্ষেত্রেও আমরা এরকম প্রকারভেদ করতে পারবো। তো যাই হোক, কাজ সম্পর্কে ধারণা পাবো। তো নিশ্চয়ই বুঝতে পারছো ডট গুণন আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরও অনেক বিষয় আছে, বা আমরা আস্তে আস্তে এগুলো শিখতে চেষ্টা করব, এবং বিভিন্ন এমসিকিউ ও সলভ করতে পারবো যদি আমরা বুঝে থাকি। তো আমি এখানে বলে রাখতেছি, যেটা হচ্ছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে থিটা। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন বলতে বোঝাবে ভেক্টর দুটির মানের গুণফলের সাথে এই থিটা কোণের কোসাইনের গুণফল। আমরা একে একে সবই বের করব, বা সব কিছুর কনসেপ্ট ক্লিয়ার করব। এখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করা শিখবো আমরা, এবং একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে শিখবো আমরা, পারবো। একটি ভেক্টরের বরাবর অপর ভেক্টরের উপাংশ বের করব আমরা। অক্ষত্রয়ের সাথে নির্দিষ্ট ভেক্টরের কোণ কীভাবে বের করতে হয় সেটাও আমরা শিখতে পারবো, এবং এইটা থেকে অনেক এমসিকিউ আসে। কাজ সম্পর্কে ধারণা আমরা এখানেও বলতে পারবো, আবার কাজ শক্তি ক্ষমতার মধ্যে গিয়েও কাজের সংজ্ঞা যদি সঠিকভাবে বুঝতে হয় তাহলে ডট গুণন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখান থেকে বোঝা যায় ভেক্টর অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী অধ্যায়ের জন্য অনেকটা বেসিক কন্টেন্ট করে কিন্তু।